ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতু আলাম নাশরাহ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতু আলাম নাশরাহ ছোট একটি সূরা। এই সূরাটি আমরা অনেকেই পড়তে পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহিহ শুদ্ধ করে এই নামাজের ছোট সূরাটি সূরাতু আলাম নাশরাহ শিখে নিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ জবর আ, এই আলিফকে হামজাহ বলতে হবে, কারণ আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ, অর্থাৎ এক কথায় হরকত থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখুন আলিফের উপরে জবর হরকত আছে, তাই আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ জবর আ, লাম মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাশ, রহা জবর রহ, আলাম নাশ রহ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলাম নাশ রহ লাকা। সদ দাল জবর সদে, দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। প্রিয় দর্শক, এখানে দেখুন এই যে দালের নিচে ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, তো আমরা এই দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সদে সদে, র জবর র, কাফ জবর কা, সদে র কা। এই কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ এই কাফের উপরে আমরা জজম ব্যবহার করব। জজম যখন আমরা ব্যবহার করব তখন এই র কাফকে ধরবে। র কাফ জবর রক, সদে রক। আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরক। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াওয়া। ضاد আইন জবর দ, আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। আইন নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং, কাফ জবর কা, আং কা। ওয়াও জা জের উইজ, র জবর র, কাফ জবর কা, উইজ র কা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, এই কাফের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার করলে এই র কাফকে ধরবে। র কাফ জবর রক, উইজ রক। ووضعنا عنك وزرك। হামজাহ লাম জবর আল, এই আলিফের উপরে জবর ব্যবহার করে হামজাহ বলে এই লামকে ধরতে হবে। হামজাহ লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়া জের জি, আল্লাযী। হামজাহ নুন জবর আং, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং, কফ জবর ক, ضاد জবর দ, আং কদ। الذي أنقض، ظا ها زبر ظه، را زبر را، কাফ জবর কা, ظه را কা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, এই র কাফকে ধরবে। ظه রক। الذي أنقض ظهرك। واو زبر وا، را زبر را، ورا، فا عين زبر فاع، نون ألف زبر نا، ورفعنا. لم زبر لا، كاف زبر كا، لك، ذال كاف زر ذيك، را زبر را، কাফ জবর কা, যিক, র কা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, কাফের উপরে জজম ব্যবহার করব। র কাফ জবর রক, যিক রক। ورفعنا لك ذكرك।
ফা জবর ফা, হামজাহ নুন জের ইন, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। ফা ইন, নুন জবর না, ফা ইন। মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, ফা ইন্না মা আল। আইন সিন পেশ উস, র জের রি, উস রি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউস র, উস রি, ইউস র। فإن مع العسر يسرا। হামজাহ নুন জের ইন, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। ইন, নুন জবর না, ইন। মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, ইন্না মা আল। আইন সিন পেশ উস, র জের রি, উস রি, ইন্না মা আল উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউস র, ইন্না মাআল উসরি ইউসরা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই এই জালকে এক আলিফ টেনে পড়ব। ফা ইজা, ফা জবর ফা, র গইন জবর রগ, ফা রগ, তা জবর তা, ফা রগ তা, ফা ইজা ফা রগ তা। ফা নুন জবর ফাং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ফাং, সদ বা জবর সবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফাং সবে। فإذا فرغت فانصب। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আছে, তাই এই লামকে এক আলিফ টেনে পড়ব। ওয়া ইলা, রবা জবর রব, বা জের বি, কাফ জবর কা, রব্বিকা, ওয়া ইলা রব্বিকা। ফা র জবর ফার, গইন বা জবর গবে, বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দেখুন এই যে বার উপরে জজম আছে, তো এখানে বা কলকলার হরফ যেহেতু আমরা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফার গবে, ওয়া ইলা রব্বিকা ফারগবে। প্রিয় দর্শক, আমি এখন সূরাতু আলাম নাশরাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা আমি যেইভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে রিডিং শিখে নেবেন। তো আমি রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। صدق الله العظيم.